গেলাম। দোমানি তার মানে হলো টুমরো। দপো দোমানি মানে পরশুদিন, সহজ হিসাব। ঠিক আছে। ওকে, নেক্সটে যাই। ওকে, গেলাম। È venerdì, ma non è giovedì? No, oggi è venerdì. Oddio, che ore sono? Le 3 meno 20. Le 3 meno 20? Mamma mia, quanto è tardi! Il venerdì alle 3 ho il corso di chitarra. Sono in ritardo. Ciao! আচ্ছা, করছো দি কিতাররা কখন? ভেনেডিতে আছে। কয়টা বাজে এটা ভুলে গেছি, কয়টা বাজে বললো। আচ্ছা, পোমেরিজ্জো। এখন তারা যেদিন কথা বলতেছে ওই 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 দিনটা কি এখানে? ওইটা ভেনেডি। ভেনেট হ্যাঁ, এটা কি ভেনেডি। মাজারের সাথে সবাই আমরা একমত? বাট মেয়েটা মনে করছিল জোবেদি। হ্যাঁ, ওকে, জবিদি মানে কি? ভুলে গেছি। যোগবিধি মানে হচ্ছে বৃহস্পতিবার। আচ্ছা, বৃহস্পতিবার। তো তারা কোন দিন দাঁড়ায় কথা বলতেছিল? বুধবারে। বুধবার। নো, অদ্দি তাইলে ভেনেটদি বলছিল তো তাইলে আজকে কোর্সো দি কিতাররা এটা কবে ছিল? এটা হচ্ছে ভেনেদিকে ছিল। আচ্ছা, ভেনেদি পোমেরিজ্জো, তাই তো? তার মানে হলো গিয়ে যে মেয়েটা 4টা কোর্স করতেছে, কারণ সে নতুন জিনিস শিখতে পছন্দ করে। একটা হলো টেনিস, একটা হলো ট্যাঙ্গো, একটা হলো কিতাররা, একটা হলো কুচিনা। ঠিক আছে। তো ওখানে মোটামুটি এটাই স্বাভাবিক আর কি। একটা শহর যখন শিফট হয়, তার মানে হলো গিয়ে যে আমাদের মতো তো না যে যে যারা ঢাকায় আছে তারা ঢাকায় থাকবো, যারা নোয়াখালীতে আছে নোয়াখালী থাকবো আর কি। তাদের দেখা যায় যে স্কুল এক শহরে হয়, তারপর ইউনিভার্সিটি এক শহরে হয়, আবার কাজ করে আরেক শহরে। তো যেই কারণে এইসব জিনিসগুলো ওদের জন্য খুব সহজ, যে যেখানেই যায় সেখানে তারা ফ্রেন্ড বানানোর জন্য দু একটা কোর্সে ভর্তি হয়ে থাকে, ওখানে গেলেই দেখা যোগাযোগ হয়, কথাবার্তা হয়, নতুন ফ্রেন্ড হয়ে যায় আর কি। আচ্ছা, কে ওরে সনো, কে ওরায়। আচ্ছা, বি নাম্বারটা কি হবে? ও ভুলে গেছি। কে ওরে সোনোটা ভুলে গেছি আমরা। আচ্ছা, এখানে কেউ বলতে পারবে কে ওরে সোনোটা? যেমন এখানে দুয়ে 1 নাম্বার, এ হইলো গিয়া এ লুনা, উনা বা দা ওয়ান। 2 নাম্বারটা কি? দুয়ে পিউ 5। ওকে, দুইটা 5। আচ্ছা আমরা এখান থেকেই করি আর কি। 2 নাম্বারটা কোনটা হবে? সনলে দুয়ে মেৎসা। সনো লে দুয়ে ভেন্তা। কোথায়? ওকে, এটা ই কত নাম্বারটা নাম্বার হবে? হবে কোন নাম্বারটা হবে? ই। বি নাম্বারটা হবে, সবাই একমত? হ্যাঁ, ওকে, না এটা তো 3টা 30। দুইটা 30। ও না, আচ্ছা আমরা আড়াইটা। দুই। হ্যাঁ, কিন্তু আচ্ছা, ছবি 3 নাম্বারটা ই কোনটা হবে? আছে, ইতে হবে, ইতে আড়াইটা আছে। আচ্ছা, কি লিখবো আমরা? কুড়িটাতে সমস্যা আছে স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে বি নাম্বারে 12টার 2:25 জায়গায় তো বাজে। কোনো কাজ নাই, মানে একটু লেফটে অথবা একটু রাইটে সরা। আচ্ছা ঠিক আছে, এটা ওরা ইচ্ছা করে দিছে, ধরে নিলাম আর কি। হ্যাঁ, ওকে। কিন্তু লম্বা একটা অবভিয়াসলি 12টা। তো যদি 12টা হয় তাহলে আচ্ছা, এই দুটো আমরা পরে আসি। 4 নাম্বারটা কি হবে? ডি। আচ্ছা, ই নাম্বারটা কোনটা হবে? ই নাম্বারটা? স্যার 2। ই নাম্বার হচ্ছে 2। 2। ই নাম্বার 2 হইছে হবে এটা। 2 হবে, তাই তো? 2। এখানে আমি জি। কি লিখবো? এখানে আমি ই লিখবো। ওকে, গো অন, গেলাম। এইচ নাম্বারটা? এটা হচ্ছে জি। 8 নাম্বারটা হবে। এইচ এইচ
এইচ নাম্বারটা কোনটা হবে? আমরা বলি, আমরা মানে ইতালিয়ানে বলি, তাইলে তো আমার অ্যান্সারটা বার হয়ে যাচ্ছে। এটা কি হবে? 8 নাম্বারটা হচ্ছে এইচ। এইচ। তাহলে কি এইচ, হবে? মেজো জর্ণ বা মেজো নত্তে, তাই তো? হ্যাঁ। এ মেজা নত্তে এ মেজা জর্ণ। ওকে, আমরা এইচ লিখি, সমস্যা নেই। জি নাম্বারটা কোনটা হবে? 3 থ্রি। জি নাম্বারটা কোনটা হবে? শ্যাম, জি নাম্বারটা থ্রি কোনটা হবে? তিন নাম্বার শ্যাম আছে নাকি? হ্যাঁ, জি স্যার। জি নাম্বারটা কোনটা হবে? জি নাম্বারটা বাংলায় বলি আগে, এখানে কয়টা বাজে? 3টা 45। 2টা 45। 2টা 45। তাহলে এটা এটা কোনটা হবে শ্যাম? তো 4 নাম্বারটা। এটা কি ঠিক আছে? আচ্ছা, গাইস, 3 নাম্বারটা হবে। হ্যাঁ, কোনটা হবে তিন গাইস? নাম্বারটা তাহলে শ্যামেরটা ভুল হয়েছে নাকি? 4 নাম্বারটা এফ এ হবে। আচ্ছা, 4 নাম্বারটা কি এফ হবে শ্যাম? Sonole 3 meno 20, হ্যাঁ। আচ্ছা, দেখছি আমরা স্যার। এখানে এফ হ্যাঁ, দিই। 4 নাম্বারটা হচ্ছে এফ। 4 নাম্বারটা হচ্ছে এফ। আচ্ছা, ওকে, 4 নাম্বারটা জি স্যার, হচ্ছে 4 নাম্বারটা হচ্ছে এফ। আচ্ছা, বি নাম্বারটা কোনটা হবে? আর 5। Sonole 2, Sonole 2, এফ 5। ওকে, ভেরি গুড গাইস। আচ্ছা, 6 নাম্বারটা তাহলে কোনটা হইলো? সনলে দুয়ে এ ভেন্তি চিনকুয়ে। ডি। এটা ডি হবে নাকি? Sonole 2, 20, আচ্ছা, জি, সনলে দুয়ে এ un quattro। 25 কোয়ার্তো। 2টা 25 না, এটা তো হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, সনলে দুয়ে এ un quarto কি হবে এটা? সি। দুয়ে এ un quarto সি। অলরাইট, নেক্সটে যাই। আচ্ছা, এখানে কয়টা বাজে আমরা বলি একটু। আচ্ছা, এখানে 4 জন আছি তো, 4 জন বলি এক এক করে। আচ্ছা, মাজার শুরু করুক। কয়টা বাজে এনে? সনলে সনলে 11 11 এ un quarto। un quarto। ঠিক আছে সবাই? কোনটাতে লিখতেছেন? আচ্ছা, এর পরেরটা যাই, কে যাব? সনলে 2 সনলে 2 না, এটা 1। সনলে 8 2। কত এটা হবে? একটা বাজে, সরি। সনলে হ্যাঁ, 1। সনলে 1। আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? এটা হ্যাঁ, হচ্ছে 4টা বাজতে 10 মিনিট বাকি। ওকে, তাহলে এখানে কি হবে? পাইছে, এখানে কি হবে? সন সনলে 1। সন লুনা। ঠিক আছে, সন লুনা। ওকে। স্যার ওইটা তো বাদ চলে গেল, এটা শেষ করলাম না তো, 2 নাম্বারটা। আচ্ছা, এটা এটা ওয়াজিদ কি হবে? ওয়াজিদ বলি তাহলে এটা। বলে ভুলে গেল। সনলে সনলে 11 না, 4টা বাজতে 10 মিনিট বাকি।
Go on. Sono le 3, sono le 3 meno, sono le 3 আচ্ছা আমরা কোনটা বলতে যাচ্ছি বাংলায় বলি তো একটু। 3:50 বলতে যাচ্ছিলাম। হ্যাঁ, 3 e 3 e 50. 50. 50. ওকে, আচ্ছা এটা আসি, কে বাকি আছে? এটা তো ঘড়ি দেখাও যেতেছে না। ওকে, আর বাকি আছে কে? সায়েম বাকি আছে। ওকে, আচ্ছা তাহলে এটা আমি বলে দিই। এই যে এটা 5টা কি 10, হবে তাইলে? 5টা 10, 5টা Aspetta, 5টা 10 মনে হয়। আচ্ছা sono le 5:20, তাই তো? না 10 হবে। 5:10. অলরাইট, আচ্ছা আচ্ছা এরপর আমরা যাই। আচ্ছা এখানে আমাদের গ্রামাটিক্স চলে আসলো আর কি। আচ্ছা la preposizione articolo è molto volte formato di sola. আচ্ছা এটা আমরা জানি। mi piace, non mi piace, আমরা তো এটা তো করছি তাই তো। mi piace সিঙ্গুলার কি হবে? মিতিলে। আর প্লুরাল কি হবে? আচ্ছা ওকে নাইস, এখানে মিতিলে পিয়াছে আমে আতে আলেই, যেটাকে আমরা নন পিয়াছে বলবো আর কি। ওকে, হুম? আচ্ছা আমরা ভিডিওটা আবার দেখি এটা তাহলে, হ্যাঁ? বুঝি নাই। আচ্ছা এখানে একটা মানে সিম্পলি একটা ইয়া ধরায় দিছে আর কি তারা। ঠিক আছে, আমরা তো শিখছি না যেটা আমে আতে আলেই। এখন এখানে যেটা বলতাছে যে আমে নন পিয়াছে, নন মি পিয়াছে এটাকে না বলে আমে নন পিয়াছে এটাও বলতে পারি। ঠিক আছে, এটাই আর কিছু না। যেমন এখানে কি মি পিয়াছে, নন মি পিয়াছে, এখানে আমে পিয়াছে, আমে নন পিয়াছে, দ্যাটস ইট। মানে দুই ধরনের টোন আর কি। ওকে, আচ্ছা আমরা ভিডিওটা দেখি। ভিডিওটা কি আমরা দেখছি? আমাদের তো টাইম আছে নাকি? আমাদের তো স্যার টাইম আছে। দেখছিলাম। আচ্ছা আমরা ভিডিওটা নিয়ে আমরা একটু আলোচনা করি আর কি, হ্যাঁ? আচ্ছা ভিডিওটা আমরা একটু দেখি। আচ্ছা নেক্সট শনিবার না মঙ্গলবার আমরা এক্সাম রাখবো গাইস? কার কোনো মন্তব্য আছে? নেক্সট এক্সাম মঙ্গলবারে। মঙ্গলবারে? হ্যাঁ, আচ্ছা এখানে শ্যাম কি বলে? বাকি আছে। স্যার মঙ্গলবার বলতে কি এই মঙ্গলবার? এই মঙ্গলবার না, সামনের মঙ্গলবারে। আচ্ছা ঠিক আছে। কারণ সামনের মঙ্গলবার আমরা 5 চ্যাপ্টার শেষ হয়ে 6 চ্যাপ্টার শেষ হবে, তো আমরা একটা এক্সাম নিয়ে নিব। ওকে, তো আমরা নেক্সট ক্লাসে এটা নিয়ে আলোচনা করবো আর কি। Federico, tu esci con gli amici sempre, spesso o qualche volta? Eh? Boh, direi spesso. Ma perché questa domanda? Niente, è un test qui sulla rivista. No, dai, Laura. Il test psicologico no. Ma dai, sono solo 3-4 domande, è un gioco. A te piacciono proprio tanto questi quiz, eh? Ma che ore sono? Oh, sono già le 11:30. Devo andare. Dai, non vuoi mai giocare. Allora esci spesso. Seconda domanda. Fai sport? Beh, qui direi mai, no? Tu preferisci lo sport alla televisione. No, dai, metti qualche volta. Il giovedì vado a giocare a calcio con gli amici.
Non sempre, ma insomma. Sì, vabbè. Ti piace cucinare? A me sì, molto. E a te? Ma cosa ridi? Anche a me piace cucinare. Però non cucino spesso. Non cucini spesso? Non cucini mai. Stai su internet sempre. Ci sto solo 2 o 3 ore al giorno. Ma dai, sei sempre lì con il telefono e ti tic e ti tac sempre sui social network. Dai, ok, metto spesso. Oh, questa è bella. Per te è difficile decidere sempre. Ma cosa? Io decido sempre senza problemi. Buongiorno signore, cosa prendete? Per me un succo d'arancia, grazie. Tu, Fede? Aspetta, leggo il menù. Sì, per me un caffè. Anzi no, una birra. No, una birra no. Tu cosa prendi, Laura? আচ্ছা ঠিক আছে, আমরা এর এক্সারসাইজে যাই। কোথায় বলছে cosa significa secondo te questa parola? Si va bene. Si va bene বলতে cosa significa secondo te? Secondo te মানে হলো according to you, ঠিক আছে? questa parola মানে এই শব্দ দিয়া সে কি বুঝাইছে si va bene? আমরা কি আবার শুনবো একটু? আচ্ছা ঠিক আছে, এই টাইপের কিছু মিন করছে। আচ্ছা যাই। Ridere sempre. Ma cosa? Io decido. Sei sempre lì con il telefono e ti tic e ti tac sempre sui social network. Dai, ok, metto spesso. Però non cucino spesso. Non cucini spesso? Non cucini mai. Stai su internet. A me sì, molto. Sì, vabbè. এটা কি আমরা বুঝছি এখানে? আচ্ছা আমরা আবার পুরোটা ফ্রেজটা একটু দেখি আর কি। Beh, qui direi mai. Fai sport, beh, qui direi mai. Direi means হলো গিয়া I would say, ঠিক আছে? vorrei means I would like. Direi means I would say. mangerei means I would eat. এটা অন্য একটা ফর্ম আছে, হ্যাঁ? এটা আপাতত আমাদের গ্রামাটিক্সে নাই। আচ্ছা, qui direi mai মানে আমি এখানে বলবো নেভার। Tu preferisci lo sport alla televisione, তার মানে হলো ভিডিও গেমস সে পছন্দ করে। No? Tu preferisci lo sport alla televisione? No, dai, metti qualche volta. Il giovedì vado a giocare. আচ্ছা ওকে বললো dai metti Tu qualche preferisci lo volta। sport alla televisione? আচ্ছা dai metti qualche volta এটা কি বুঝাইলো? mettere means put, metti মানে you put sometime, যেহেতু ওর একটা খেলা খেলতেছে আর কি কুইজের। No, dai, metti qualche volta. Il giovedì vado a giocare a calcio con gli amici. Non sempre, ma insomma. তার মানে হলো গিয়ে মাঝে মাঝে ফুটবল খেলে আর কি, হ্যাঁ? non sempre ma insomma মাঝে মাঝে যায়। Sì, vabbè. Ti piace cucinare? আচ্ছা si va bene, si va bene এখানে তিনটা অপশন আছে, একটা হলো va bene, ঠিক আছে, একটা হলো non mi piace, আর এটা হলো non importa মানে not important। এনে কোনটা হইতে পারে তার মধ্যে কি? va bene, va bene। আচ্ছা আর কেউ আছে? নন ইম্পর্টা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আর বাকিটা এই দুইটার মধ্যে কে কোনটা? Va bene. ওকে শ্যাম কোনটা হবে? স্যার, নন ইম্পর্টা। ওকে ওকে, cosa significa da questa parola si va bene? আচ্ছা si va bene হলো গিয়া নন ইম্পর্ট অ্যাকচুয়ালি, হ্যাঁ? এখানে যেটা বুঝেছি সেটা নন ইম্পর্টা, কারণ হইলো গিয়া যে ভাববে মানে হইলো গিয়া যে
আহ, একটা নর্মাল একটা এক্সপ্রেশন আমরা দিই যখন একটা মানে কেউ আর্গুমেন্ট করতেছে যে তাল গাছটা আমার, তাল গাছটা আমরা বলি না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এখন ঠিক আছে বলতে কি আসলেও কি আমরা ঠিক আছে বুঝাই? না। না, আসলে এটা বলছো না যে আমাদের অ্যাগ্রি টু এক্সপ্রেশনটা কি? ডিসএগ্রি। হ্যাঁ ঠিক আছে বাদ দিই, মানে নট ইম্পর্টেন্ট। এটা অ্যাকচুয়ালি নট ইম্পর্টেন্টই বোঝায়, হ্যাঁ। তার মানে হলো গিয়ে যে এটা কারেক্ট হবে, আমরা এটা এইভাবে দিয়ে দিই, ওকে। আচ্ছা, এরপর একটা শব্দ ছিলাম বু। Direi spesso, ma perché questa domanda? আচ্ছা বু, আচ্ছা বু Non এর so. আচ্ছা আমরা যাই একটু। Seconda domanda. Sono già le 11:30. Ma che ore sono? È un gioco. Sono già le 11:30. No. Ma dai, sono... Ma che ore sono? Allora, beh, qui direi... Allora esci spesso. Seconda domanda. Fai sport? Beh, qui direi mai, no? Tu preferisci lo sport alla televisione. No, dai, metti qualche volta. Il giovedì vado a giocare a calcio con gli amici. Non sempre, ma insomma. Sì, vabbè. Ti piace cucinare? A me sì, molto. E a te? Ma cosa ridi? Anche a me piace cucinare. Però non cucino spesso. Non cucini spesso? Non cucini mai. Stai su internet sempre. Ci sto solo 2 o 3 ore al giorno. Ma dai, dai, ok. Metto spesso. Oh, আচ্ছা, এটা questa আমরা è সামনে। bella. Federico, tu esci con gli amici sempre, spesso o qualche volta? Eh? Boh? Direi spesso. আচ্ছা বু direi spesso, তাহলে বু দিয়ে কি এক্সপ্রেশন দাঁড়াইলো এখানে গাইস? তো হোয়াট নাকি? আচ্ছা এবু direi spesso, আচ্ছা এবু মানে হলো গিয়া যে এক্স্যাক্টলি io non so বা don't know। যেমন ওদের ম্যাক্সিমাম ক্ষেত্রে যখন একটা যদি জিজ্ঞেস করি তারা সংক্ষেপে অ্যান্সার দেয় একটা বু, মানে আমি জানি না। জানা মানে কি স, সাপেরে। যখন আমি এটা ভার্বে আনবো তখন তো স, নন স। এখন আমি যদি বলি যে lo sai, lo sai chi ha vinto ieri sera partita, মানে গতকালকের ম্যাচে কে জিতছে, একজন যদি জানে নাম বলবে, আর যদি না জানে সে বলতে পারে হু, তার মানে জানি না, ওকে। আচ্ছা, per me un caffè, anzi no una birra, no no una birra। আচ্ছা আনসি দিয়ে কি বোঝায়? আনসিতে আমরা অ্যাকচুয়ালি জানি, আমরা এটার অর্থ পড়ছি তাই না আগে? আনসি, আনসির অর্থটা কি অ্যাকচুয়ালি? In fact অথবা actually. ইনফ্যাক্ট বা অ্যাকচুয়ালি। আচ্ছা, perché la birra non è buona, perché preferisce un'altra cosa, perché non gli piace il caffè। ওকে, আচ্ছা এখানে কি হবে? এখানে প্রথমটা বলছে যে এখানে আনসিতে যেটা বুঝাইছে perché non gli piace, non gli piace il caffè মানে তার কফি পছন্দ না। perché la birra non è buona তার মানে বিয়ার মজার না। perché preferisce un'altra cosa, তাহলে তিনটার মধ্যে কোনটা হবে? লাস্টেরটা আচ্ছা, perché preferisce un'altra cosa। আচ্ছা, perché preferisce un'altra cosa এটার মানে কি? সে অল্টারনেটিভ কিছু প্রেফার করছে। আচ্ছা, তাহলে পার্কের অর্থটা কি দাঁড়াইলো? হুম, হ্যাঁ, যেমন আমি একটু অ্যাড করি, সেটা হলো কোয়ান্দো। কোয়ান্দো মানে কি? বিকজ কোয়ান্দো মানে কি? পার্কে মানে কি বিকজ আচ্ছা আমি আসতেছি, কোয়ান্দো মানে কি? কোয়ান্দো কয়টা? when কোয়ান্দো মানে ওয়েন। আমরা যদি বলি যে যখন তুমি আসবা তখন আমি যাব, তো তখন যখনের জায়গায় আমরা কি ইউজ করি ওয়ার্ড ইংলিশে? when আর কি। ওয়েন। তার মানে ওয়েন মানে হলো কখন, আবার ওয়েন মানে কি যখন, তাই তো? জি
বা যখন, as well perché, perché means why, perché means because, ঠিক আছে? এভাবে perché means because. Ok, seconda quali sono le 3 città italiane più visitate ogni anno? আচ্ছা, ইতালির কোন 3টা সিটি সবচেয়ে বেশি ভিজিট হয় আর কি? আচ্ছা, ভিজিটের মধ্যে সোজা কথা, একটা হলো ভেনিস, ঠিক আছে? একটা হলো ভেনিস হুম, ভিজিট হয়, একটা হলো রোম ভিজিট হয়, ওকে, আর একটা হলো ফিরেন্সে আরেকটা ভিজিট হয়। মিলান। আহ, মিলানটা অ্যাকচুয়ালি, মিলান সুন্দর জায়গা, কিন্তু মিলানে অ্যাকচুয়ালি শুধু ঘোরার জন্য বা থাকার জন্য কেউ যায় না, হ্যাঁ। মিলানে লেটস আমি যদি রোমে যাই, রোমে আমি থাকবো হলো 1 সপ্তাহ, আর মিলানে গেলে আমি থাকবো হলো 2 দিন, ঠিক আছে? মানে বিষয়টা হলো এরকম। জি। ভেনিস, ভেনিসে আমি থাকলে 1 সপ্তাহ থাকতে পারি, যেহেতু কিছু ক্লাসিক ভিউ আছে আর কি। ভেনিসে থাকলে দেখা যাবে যে ভেনিসের আশেপাশে আমি যাব। ফিরেন্সেতে অনেক কিছু জায়গা আছে, কারণ ফিরেন্সের আশেপাশে সিয়েনা টিয়েনা সব সিটি আছে। ভেনিসের আশেপাশে ইয়া আছে। আমি যদি এমনে দেখাই আর কি, তাহলে আমি একটু ম্যাপটার দিকে চলে যাই আর কি। আচ্ছা, আমাদের আমাদের ক্লাস আর 10 মিনিট পরে আমি রেখে দিব আর কি। ওকে, আচ্ছা, এটা যদি দেখি আমরা, এটা হলো ভেনিস, ঠিক আছে? তো ভেনিসে গেলে আমরা কি কি সিটি পাইতেছি? এই যে ভেনিসে গেলে আমরা আহ ট্রেভিজো পাইতেছি, ভেরোনা পাইতেছি। ভেরোনা, ভেরোনা ফেমাস কি লেগে কেউ জানি আমরা? হ্যাঁ, না। ভেরোনাতে রোমিও জুলিয়েটের বাসা আছে, ঠিক আছে? আচ্ছা, ভেরোনাতে আমরা ফেমাস পাইতেছি, ভেনিসিয়া পাইতেছি। আচ্ছা, বেল্লুনো, বেল্লুনো হলো গিয়া খুব সুন্দর একটা ইয়া। বেল্লুনোতে এক্স্যাক্টলি হলো এক্সোটিকা, তার মানে হলো রেভেনের যেই মেইন শাখা, সেটা হলো বেল্লুনোতে, ঠিক আছে? পাদোবা অনেক সুন্দর, ওকে। তো আমি ভেনিসে গেলে আমি সিটিগুলো ডেফিনেটলি ভিজিট করতেছি। এখন যদি আমি রোমায় আসি, রোমায় আসলে আমি রোমা পাইতাছি, তার সাথেই পাইতেছি কি, এই যে তার পাশে হলো নাপোলি, রোমার নাপোলি, আলহামদুলিল্লাহ। আর এখানে নাপোলিতে পাইতেছি আমি কি, পম্পে সিটি, ঠিক আছে? তো আমার রোমায় গেলে এই দুইটা হয়ে যাচ্ছে। এরপরে আরেকটা আছে কি, একটা হলো গিয়া ভেনিস, একটা হলো নাপোলি, আরেকটা হলো ফিরেন্সে। আচ্ছা, ফিরেন্সে হলো গিয়া কালচারাল দিক দিয়ে ইতালির সবচেয়ে রিচ হলো ফিরেন্সে, যেমন আর্ট, মিউজিক, স্ট্রাকচার, যা যা বলি সব এখানে ফিরেন্সে আছে। ফিরেন্সের পাশে লিভর্নো আছে, এখানে মারে আছে, পিজা আছে যেখানে হেলানো ইয়া আছে আর কি। আর ট্রেডিশনাল যে ওয়াইন টোয়েন আছে সেগুলো আরেজোতে আছে। তো বেসিক্যালি এই 3টা মোটামুটি ইতালির সবকিছু কভার করে আর কি, হ্যাঁ। অনেকে পাভিয়া কোন দিকে? অনেকে পালের মধ্যে যায়, এই যে সিচিলিয়া যায়, কিন্তু সিচিলিয়া এখানে সবচেয়ে মজার জিনিস হলো ফুড, হ্যাঁ। এই সাইডে এটার খাবার দাবার খুবই সস্তা, খুবই মজার, ওকে। আচ্ছা, আচ্ছা, এখানে পাভিয়া কোন দিকে? পাভিয়া পাভিয়াটা আমরা খুঁজি কোন দিকে, কোন শহরে পড়ছে এটা, কোন শহরের পাশে পড়ছে? একটু দেখতে হবে গুগল করে। একদম নর্থে, এর পাশে, লম্বা লম্বার্দিয়া। আচ্ছা, এই যে লম্বার্ড নামগুলা, এগুলা কি অ্যাকচুয়ালি? লাৎসিও, তোস্কানা, ভেনেতো, পিউমন্তে, কাম্পানিয়া, এগুলা কি? প্রভিন্স ডিস্ট্রিক্টস। এই এগুলো হইলো গিয়া বিভাগ, বিভাগ, হ্যাঁ। যেমন ঢাকা, খুলনা, এগুলা যেমন বিভাগ আছে, যেমন বৃহত্তর ঢাকার মধ্যে অনেক কিছু পড়ছে, ঠিক আছে? এগুলো হলো বিভাগ। এর মধ্যে এই সিটিগুলো পড়ে, যেমন মিলানো পড়ে লম্বার্দিয়ায়, তরিনো পড়ে পিউমন্তে, ঠিক আছে? এই যে লিগুরিয়া, জেনোভা, তারপরে এই যে আমরা চিনকুয়ে তেরা যেটাকে বলি আর কি, যে 5টা বিচ একসাথে, যে এগুলা সব এখানে, ওকে। অলরাইট, এবার আমরা বইতে যাই। আচ্ছা, এটা কোথায়?
রোমে ডোমো। আচ্ছা, ডোমো হইল গিয়া, আচ্ছা চার্চের বড় ভার্সন হইলে গেল ডোমো, হ্যাঁ। যেমন এইটা যেমন চার্চ, এটার বড় ভার্সন হইল গিয়া ডোমো। এটা সামনে যে ফাঁকা জায়গা সেটাকে কি বলে? সামনের ফাঁকা জায়গাটাকে, প্রত্যেকটা যে সিটি সেন্টার থাকে সিটি সেন্টারকে কি বলে? এগুলা পড়ছিলাম। যেমন এই যে এখানে আছে এই যে ফাঁকা জায়গাটা, এটা কি? এটাকে ইতালিয়ানে এক কথায় বলে হলো পিয়াৎসা, ঠিক আছে। আচ্ছা, প্রথমটা হলো কলসেও, এটা কলোসিয়াম বলে আর কি। এটা কোথায় আছে? কই আছে এটা কেউ বলতে পারবে? অলরাইট, ওকে, তাহলে এটা পরে আসি আর কি। এটা হলো পম্পে, এটা হলো পম্পি। এটা মিলান ইয়ার পাশে, এই নাপোলির পাশে। এটা হলো দোমো দি মিলানো, দুওমো দি মিলানো। এটা হলো মিলানের, এটা মিলান না, এটা হলো ইতালির সবচেয়ে বড় চার্চ আর কি, হ্যাঁ। এটা হলো পিয়াৎসা সান আন্তোনিও, ওকে। এটা হলো ভেনিসে, এটা হলো মুজেও, মুজেও। আর কলাসিও, এটা আমাদের, রোমে এটা এটা রোমও হইতে পারে, এটা ভেরোনাতেও আছে, হ্যাঁ। বড় কলাসিয়াম হলো গিয়া দুইটা, একটা হলো গিয়া রোমে আর একটা হলো ভেরোনাতে। তো ভেরোনার যেটা সেটা এখানে ভাঙ্গা নেই, এটা পুরাটা কভার, কারণ ভেরোনাটা অনেক পরে হয়েছে। রোমের যেটা, রোমেটা তিনতলা যাওয়ার পর ভাঙ্গা আছে, হ্যাঁ। তাহলে এটা এট দ্য এন্ড রোম হবে, ওকে। ঠিক আছে গাইজ, এনি কোয়েশ্চেন? আমাদের 4 নাম্বার চ্যাপ্টার শেষ হয়ে গেল আর কি। আচ্ছা, আমি আমি আপনারা যেটা বলবেন সেভাবে আমরা এটা পড়বো, ঠিক আছে। কারণ এইটা মুখস্থ আপনারা করবেন নাকি আমরা একসাথে করব, ইট ডিপেন্ডস, ওকে। তো আমরা নেক্সট ক্লাসে ডেফিনেটলি আমরা ইরেগুলার ভার্ব নিয়ে একটা আলোচনা করবো আর কি, 5th চ্যাপ্টারে যাওয়ার আগে, ঠিক আছে। কোনো প্রশ্ন না থাকলে আমি আজকে এনেই শেষ করলাম। ওকে, থ্যাংক ইউ স্যার। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান ফর ইউর পেশেন্স। ওকে, আল্লাহ হাফেজ, হ্যাপি উইকেন্ড।